আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সমাজে গ্রাম বলেন শহর বলেন সর্বস্তরের মানুষের প্রতি যদি লক্ষ্য করা যায়, দেখা যায় একটা গ্রামের মধ্যে যদি 100 লোক বসবাস করে, 100 পরিবার বসবাস করে, ওই 100 পরিবারের মধ্যে 50টা পরিবারই সুদের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? এই সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে হতাশা দূর হয় না, দুঃখ দূর হয় না, কষ্ট দূর হয় না, পেরেশানি দূর হয় না। ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আল্লাহ পাক এত টাকা দিছে, পয়সা দিছে, ধন দৌলত দিছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সন্তান আমার কথা শোনে না, এত অসুস্থ, প্রত্যেক মাসে হাজার হাজার টাকার ওষুধ খাই, তারপরেও আমার রোগ ভালো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত হয়ে তওবা করার কথা ইমাম সাহেব বলে দেয়, আল্লাহ পাকের কাছে দোয়া করার কথা বলে দেওয়া হয়। লোকেরা সিজদায় পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 হাত আসমানের দিকে প্রসারিত করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সন্তান আমার কথা শোনে না, বিবি আমার কথা শোনে না, আমার ঘরের দুঃখ কষ্ট যাতনা শেষ হয় না, টাকা তো অনেক দিয়েছো, পয়সা তো অনেক দিয়েছো, শারীরিকভাবে আমি সুস্থতা নাই, আল্লাহ আমার দোয়াকে কবুল করো, আমার সন্তানকে মানুষ বানায়া দাও, বিবি যেন আমার কথা শোনে, আমি যেন সুস্থভাবে থাকতে পারি। দোয়া করা হয়, দোয়া কবুল হয় না, কারণ আপনি মেন সুইচটাই বন্ধ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ঘরের লাইটের মেন সুইচ বন্ধ করে দিয়ে লাইটের সুইচে যতই টিপেন না কেন লাইট জ্বলবে। বিদ্যুতের লাইন, বিদ্যুতের সংযোগ না দিয়ে আপনি সুইচ যতই টিপেন এই সুইচ কোনো কাজে আসবে না। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মানুষরা হারাম রুজির সাথে সম্পৃক্ত, মানুষকে ঠকিয়ে অর্থ সম্পদ জমা করে, যারা সুদের ব্যবসা করে, সুদের সাথে সম্পৃক্ত, ওদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। আপনার আমার নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। হারাম রুজি উপার্জন করে যদি পাগড়ি মাথায় দিয়ে ঘুরেন, সুদের সাথে সম্পর্ক রেখে যদি জুব্বা গায়ে দিয়ে ঘুরেন, আরেকজনের ক্ষেতের বাতের আইল ঠেল্লা যদি প্রত্যেক বছর হজ করে আসেন, বনের ওয়ারিশ ঠকাইয়া যদি দাড়ি রাইখা সিজদা করতে করতে কপালে দাগ ফালায়া দেন, আপনার এই নামাজ, আপনার এই দাড়ি, আপনার এই টুপি, আপনার এই পাঞ্জাবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ধনবাড়ির ভাইদেরকে পায়ে হাত দিয়া বলে যাই, খবরদার খবরদার হারাম রুজি বক্ষণ করিয়েন না। নবীজি আমার যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীকে জাহান্নামের দৃশ্যগুলো দেখালেন, আমার নবী তাকায় দেখলেন জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা সাগর। ওই সাগরের কিনারায় দাঁড়াইয়া নবীজি লক্ষ্য করে দেখলেন, এত বিশাল বড় সাগর, এটা দুনিয়ার কোনো সাগর না। দুনিয়ার সাগরের কিনারায় দাঁড়াইলে যেমন সাগরের কোনো কুল কিনারা দেখা যায় না, নবীজি আমার বলেন আমি ওই সাগরের কিনারায় দাঁড়ায় দেখলাম এত বিশাল সাগর, এত বিশাল সাগর। ওই সাগরের মধ্যে কোনো পানি নাই, ওই সাগরের মধ্যে শুধুমাত্র দুর্গন্ধযুক্ত রক্ত আর পুঁজে ভরা। ওই সাগরের মধ্যে কতিপয় লোক হাবুডুবু খাইতেছে, বাঁচার জন্য চেষ্টা করতেছে। এমন ভাবে সাঁতার না জানা কোনো মানুষ যদি পুকুরের মধ্যে পড়ে যায়, নদীর মধ্যে পড়ে যায়, নিজের জীবনকে বাঁচানোর জন্য যেমন 2 হাত উঁচা করে ডুব দেয়, পানি খায়, আবার 2 হাত উপর দিকে উঠায়, বাঁচার জন্য চিৎকার করে
নবী আমার ডাক দিয়া বলেন, আমি ওই জাহান্নামের মধ্যে রক্ত এবং পুচের একটা সাগর দেখেছি। ওই সাগরের মধ্যে কতিপয় লোক হাবুডুবু খাইতেছে বাঁচার জন্য কোন রকমে। যখন তারা কিনারাতে চলে আসে, কিনারাতে চলে আসার সাথে সাথে ফেরেশতারা তাদের উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করে, ওই পাথরের আঘাতে ওই ব্যক্তিগুলো আবার সাগরের মাঝখানে চলে যায়। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিরা কারা? তাদেরকে এইরকম শাস্তি কেন দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে সুদের সাথে সম্পর্ক রাখতো, এই সমস্ত ব্যক্তিগুলা দুনিয়াতে সুদ খাইতো, এই সমস্ত ব্যক্তিগুলা হারাম রুজি ভক্ষণ করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেছেন। জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতের নিয়ামতগুলো যেমন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন ভোগ করবে, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মানুষগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নাম দিয়ে দিবে। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার আদরের ইমানদার বান্দারা, কু আনফুসাকুম, নিজেকে দুজকের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। দুজকের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাই, নিজের পরিবারকে বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈয়ার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আদরের ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার আমার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার মুসলমান ভাইরা, নিজের নামের শুরুতে মুহাম্মদ রেখি ধর্ম পরিচয় মুসলমান দেই, কিন্তু চক্ষুটাকে বন্ধ করে নিজের বুকের মধ্যে একটু হাত দিয়া নিজেকে নিজে প্রশ্ন করি, নিজের বিবেকের কাছে নিজে একবার প্রশ্ন করি, আমি কি মুসলমান হতে পেরেছি? আমি কতটা মুসলমানের কাজ করি? 24টা ঘন্টা দেখা যায় আজকে আব্দুর রহমানও খারাপ কাজ করে, আব্দুর রহিমও খারাপ কাজ করে, আব্দুল করিমও খারাপ কাজ করে। 24টা ঘন্টার মধ্যে কতটুকু সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কাটায়া দেই? নিজেকে যদি নিজে প্রশ্ন করি তবেই উত্তর পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? যুবকরা মনে মনে চিন্তা করে, এখন তো সবে মাত্র আমার যৌবন শুরু, অল্প কিছুদিন যাক, তারপরে নিজের মধ্যে পরিবর্তন আনবো। আমি আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, তোমার মতো হাজারো যুবক প্রতিদিন মারা যায়। যেই যুবকটা আজকে মারা গেছে সে কিন্তু গতকালকে চিন্তা করে নাই, ভাবে নাই যে আজকে আমার মৃত্যু চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের বয়স 40 বছর 50 বছর হয়ে গেছে, তারাও মনে মনে চিন্তা করে আর কিছুদিন যাক, তারপরে পরিবর্তন আনবো। চেহেল সালে উমরে আজি জশ্ন গুজাস, চেহেল সালে উমরে আজি জশ্ন গুজাস, মেজাজে তু আজহাল তিফলে নিগাস। নিজের জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে, কারো 50 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মিথ্যা কথা ছাড়েন নাই।
এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ধরেন নাই, এখনো কথায় কথায় মিথ্যা কথা বলেন, এখনো কথায় কথায় খারাপ কথা বলেন, এখনো মানুষকে গালিগালাজ করেন, এখনো মানুষকে ওজনে কম দেন, দুধের মধ্যে পানি মিশান। এই রকম লোক আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আমি বলে যাই, ও আমার চাচা, ও আমার বাবা, জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেল, জীবনের 50টা বছর অতিবাহিত হয়ে গেল, এখনো আপনি নিজেকে পরিবর্তন করতে পারলেন না। কবে পরিবর্তন করবেন? এখনো মিথ্যা কথা ছাড়তে পারলেন না, এখনো দুধে পানি দেওয়া ছাড়তে পারলেন না, এখনো মানুষকে ঠকানো ছাড়তে পারলেন না। আর কবে আপনি ভালো হবেন, নিজের মধ্যে পরিবর্তন আনবেন? আজকের এই ওয়াজ মাহফিল থেকে তওবা করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার সাথে বলেন সবাই, 2 হাত উঁচা করেন, 2 হাত উঁচা করেন, একটু চিৎকার দিয়ে ডাক দেন, আল্লাহ। চোখ 2টা বন্ধ করেন, চোখ 2টা বন্ধ করেন, চোখ 2টা বন্ধ করে একটু হৃদয়ের ভেতর থেকে ডাক দেন, আল্লাহ। হয় নাই, হয় না, চিৎকার দিয়ে বলেন, আল্লাহ। জীবনে গুনাহ করেছি, বলেন বলেন, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আর জীবনে পাপ করব না। হাত নামান। এই যে আমরা 2 হাত উঁচা করে আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে যদি কবুল করেন, তাহলে এখান থেকে আপনি বাড়িতে যাবেন নিষ্পাপ শিশুর মতো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে রাতে যদি আপনার মরণ হয়ে যায়, আজকে রাতে যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আর যদি আজকে রাতে কেউ মারা যায়, বিনা হিসেবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কারণ তওবা করেছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তওবা কবুল করে কি করে না? বান্দাকে ক্ষমা করে কি করে না? বান্দার জীবনের এমন কোন গুনাহ নাই, বান্দার জীবনের এমন কোন পাপ নাই যেই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না, মাফ করে না। যখন ওই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখন এই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেই বান্দা আল্লাহকে ভয় করে যত বেশি, ওই বান্দার জীবনের গুনাহ তত কম। কথা বলেন ঠিক কি না? যেই বান্দা যত বেশি আল্লাহকে ভয় করবে, তার জীবন তত বেশি সুন্দর হয়ে যাবে, তার জীবনে তত গুনাহ কম থাকবে। আর যে আল্লাহ পাককে ভয় করে না, আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে নাই, আল্লাহর ভয় যার দিলের মধ্যে নাই, ওই ব্যক্তি পাপাচার করতে কোনো ভয় করবে না। কথা বলেন ঠিক কি না? যার আল্লাহর ভয় নাই, সে তো মিথ্যা কথা বলতে, খারাপ কাজ করতে, সুদ খাইতে, ঘুষ খাইতে কোনো কিছুতেই ভয় পাবে না। আর যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও, আমি যে গুনাহ করতেছি, দুনিয়ার কোনো মানুষ এই গুনাহ সম্পর্কে না জানলেও আল্লাহ তো জানেন, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই ভয় যার দিলের মধ্যে আছে, সে গুনাহ করতে পারে না। আর যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। মুত্তাকি ব্যক্তির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। মুত্তাকি ব্যক্তি যদি গরিব হয়, মুত্তাকি ব্যক্তি যদি রিকশাওয়ালাও হয়, মুত্তাকি ব্যক্তি যদি সমাজের মধ্যে অবহেলিতও হয়, রব্বুল আলামিনের কাছে আসমানে আসমানে ওই ব্যক্তির দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকি হতে হবে। মুত্তাকির দাম এত বেশি, এত বেশি। মুত্তাকি যখন আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির দোয়াকে কবুল করে। মুত্তাকি হওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, মুত্তাকি হওয়ার জন্য বড় ডিগ্রি অর্জন করতে হয় না, মুত্তাকি হওয়ার জন্য বড় কোনো বংশের লোক হতে হয় না। মুত্তাকি হতে হলে একমাত্র দিলের মধ্যে ভয় থাকতে হয় কার? চিৎকার দিয়ে বলেন, ভয় থাকতে হয় কার? একজন গোলামও মুত্তাকি হইতে পারে, একজন গোলামও মুত্তাকি হতে পারে, একজন বাদশাহও মুত্তাকি হতে পারে, একজন রিকশাওয়ালা গরিব মানুষও মুত্তাকি হতে পারে। আগেকার যুগের মানুষ যারা ছিল অধিকাংশই মুত্তাকি ছিল। আগেকার যুগের মানুষ যারা ছিল অধিকাংশই মুত্তাকি ছিল। কিতাবের মধ্যে ওয়াকিয়া আসছে, এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বাজারে গেছে গোলাম কেনার জন্য। গোলাম কেনার জন্য যখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে তিনি একটা গোলামকে পছন্দ করছে। গোলামকে পছন্দ করার পর গোলামকে জিজ্ঞাসা করতেছে, গোলাম আমি তোমাকে পছন্দ করেছি, কিনতে চাই। গোলাম তখন ডাক দিয়ে বলে, মনিব, আপনি যদি আমাকে কিনেন তাহলে আমার কিছু শর্ত আছে। আমার এই শর্তগুলো যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার কাছে বিক্রি হব। কেমন গোলাম মনিবকে শর্ত দিতেছে। গোলাম ডাক দিয়ে বলে, মনিব, আপনি যদি আমাকে কিনতে চান তাহলে 1 নাম্বার শর্ত হলো আপনি 5 ওয়াক্ত নামাজের সময় আমাকে দ্বারা কোনো কাজ করাইতে পারবেন না। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে আমাকে ছুটি দিতে হবে, আমি আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়ার জন্য চলে যাব। মনিব ডাক দিয়া বলে, গোলাম ঠিক আছে যাও, আমি তোমাকে সুযোগ দিয়া দিলাম। এবার গোলাম ডাক দিয়া বলে, মনিব, আমার আরেকটা শর্ত, রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে কাটায় দেয়। একদিন মনিব মনে মনে চিন্তা করতেছে, আমার এই গোলাম প্রতিদিন রাত্রির বেলা আল্লাহ পাকের ইবাদত করে, একা একা ঘরের মধ্যে কিভাবে আল্লাহর ইবাদত করে, আমার একটু জানা দরকার, আমার একটু দেখা দরকার। চুপি চুপি গভীর রাতে মনিব চলে গেছে গোলামের কক্ষের কাছে। ভাঙা বেড়ার ফাঁক দিয়া মনিব তাকায় দেখে গোলাম সিজদার মধ্যে পড়ে আছে। ভাঙা বেড়ার চালটাকে ভেদ করে আসমান থেকে একটা নূরের আলো গোলামের মাথার উপরে পড়েছে। গোলাম সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মাশুকে হাকিকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেমালাপে মগ্ন হয়ে গেছে। এমন প্রেমালাপে মগ্ন হয়ে গেছে, এমন প্রেমালাপে মগ্ন হয়ে গেছে, গভীর রজনীতে সিজদায় পড়ে পড়ে চিৎকার করে করে কেঁদে কেঁদে বলতেছে, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার খালিক, আপনার সাথে আমার যে প্রেম, আপনার সাথে আমার যে ভালোবাসা, ও আমার মালিক, আপনার সাথে আমার যে সম্পর্ক পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ, আমি গোলাম আপনাকে ভালোবাসি, আমার প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। আল্লাহ, আপনি জানেন, আপনি জানেন আমি সবচেয়ে বেশি আপনাকে মোহাব্বত করি, সবচেয়ে আপনাকে ভাই বেশি ভালোবাসি। ও আমার আল্লাহ, আমি এটাও জানি এই দুনিয়ার মধ্যে আপনার প্রিয় বান্দা যারা, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি মোহাব্বত করেন, আল্লাহ আমি জানি আপনার প্রিয়দের মধ্যে আমিও একজন। আমাকেও আপনি ভালোবাসেন, আমাকেও আপনি মোহাব্বত করেন। এই কথা বলে বলে যখন কাঁদতেছে আর চিৎকার করতেছে, আসমান থেকে একটা
নূরের আলো এসে ওই গোলামের মাথার উপরে পড়েছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে মনিবার সহ্য করতে পারে নাই। মনির বুকের মধ্যে হাত দিয়ে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া বলে, হায় আমার গোলাম কোথায় আর আমি কোথায়? আমার গোলামের আল্লাহর সাথে কত প্রেম, আমার গোলাম